হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আজকে আমরা ডরডি মোড় থেকে পুরুলিয়া যাওয়ার কোনটি ভালো রাস্তা সেটি আপনাদেরকে বলবো। প্রথমে আমি ডরডি মোড়ে দাঁড়িয়ে আমার ট্রিপ 2 মিটারটি জিরো করে নিলাম। তারপর সোজা ডরডি মোড়ে এসে সেখান থেকে বাঁ দিকে চাকলজোড়ের রাস্তাটি ধরে নেব। গাড়ি শুরু করলাম এখান থেকে চালানো। এই রাস্তাটি সোজা চাকলজোড় চলে গেছে। রাস্তাটি এখন নতুন মেরামতের কাজ হয়েছে, তাই পিচের অবস্থা খুবই ভালো, রাস্তাও খুব ভালো, সেরকম কোনো বাম্পার নেই। আমরা চলতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমরা চাকলজোড় মোড়ের কাছে এসে ডান দিকে বেঁকে গেলাম। সেখান থেকে সোজা আমরা পুরুলিয়া রোড ধরবো। এখান থেকে পেরিয়ে আমরা একটা কালভার্ট পাবো, সেই কালভার্টটা পার করেই আমরা পুরুলিয়ার মেন রোড ধরে নেব। আমরা চলতে শুরু করলাম। মানে কিছুটা রাস্তা বেশ ভালো, বাম্পারগুলো খুবই ঢেউ খেলানো, এগুলো কোনো অসুবিধা করছিল না গাড়ির। এটা একটা সমস্যা বলা যেতে পারে। এখানে এই রাস্তার মধ্যে দিয়ে আসতে গেলে রেলগেট পাওয়া যায়। রেলগেটে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আবার রেলগেট পার করে পুরুলিয়ার শহরের যাওয়ার জন্য ডান দিকে রাস্তা নিয়ে নিলাম। এই রাস্তাটা খুবই বড়। তারপর আমরা কংসাবতী উপরের যে ব্রিজ পুরুলিয়া ঢোকার আগে সেটা পার করলাম। রাস্তা এখন ফাঁকাই ছিল, কারণ আমরা মোটামুটি সকাল দিকে যাত্রা শুরু করেছিলাম। এরপর আমরা পুরুলিয়ার মেন রোড ঢুকে গেলাম। পুরুলিয়ার মেন রোড ঢুকেই আমরা সোজা পুরুলিয়ার যে শিমুলিয়া রাস্তা গেছে সেই রাস্তার বাঁ দিক ছেড়ে সোজা পুরুলিয়ার দিকে রওনা দিলাম। এই রোডটা এখন খুবই ভালো। এখন আমরা পৌঁছে গেছি পুরুলিয়া বাস স্ট্যান্ডের সোজা রাস্তা ধরে নিলাম। এখানে আমাদের পাম্পের সামনে দাঁড়ালাম। আমরা পুরুলিয়ার বাস স্ট্যান্ডকে যদি একটা মোটামুটি ধরে নিই, এখানে এসে আমার কিলোমিটার দেখতে পাওয়া যাচ্ছে 16 কিলোমিটার হয়েছে। এখানে আমি পাম্পের সামনে দাঁড়ালাম, কারণ গাড়িতে তেল ছিল না, তেল রিজার্ভে পড়ে গেছে। সেখানে তেল ভরে পুরুলিয়াতে কিছুক্ষণ থাকার পর, কিছু ঘোরাঘুরি করার পর আমি ট্রিপ 2 আবার জিরো করে নিচ্ছি। ট্রিপ 2 জিরো করার পর আমি জেলা স্কুল মোড়ের দিয়ে সোজা MS ময়দানের রাস্তা দিয়ে, এরপর আমি ডরডির যে দ্বিতীয় রাস্তাটি পুরুলিয়া থেকে যাওয়ার জন্য ধরে নিলাম। এরপর আমি MS ময়দানের পাশ দিয়ে চলতে শুরু করলাম। এই রাস্তাটি MS ময়দানকে পাস করে পরেই একটি রাস্তা চলে যাবে, যেটি বাঁ দিকে কিছুটা দূরেই। সেখানে একটা মানবাজার 46 কিলোমিটার লেখা আছে, সেখানে আমরা বাঁ দিকে নিয়ে নেবো। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এদিকে দিয়ে সোজা চলতে থাকলাম। তারপর ডান দিকে নিয়ে সোজা আমরা চলে গেলাম। সেখানে আমরা একটা রেল ফটকের নিচ দিয়ে পার হলাম। তারপর সোজা চলতে থাকলাম, গোপাল মোড় পার করলাম। গোপাল মোড়ের রাস্তাটি পেয়ে যাওয়ার পরেই আমরা এই যে রাস্তাটি পেয়ে গেলাম। গোপাল মোড়ের পর এখানে শুরু হয়ে গেল বাম্পার, প্রচণ্ড বড় বড় বাম্পার। গাড়ির নিচে প্রায় লেগে যাওয়ার মতো অবস্থা। বারবার ব্রেক করতে হচ্ছিল, ক্লাচ দাবতে হচ্ছিল। রাস্তাটা প্রচণ্ড বাম্পারে ভর্তি। এক একটা গ্রামে প্রায় 10টা 12টা করে বাম্পার। এরকম 2-3টে গ্রাম পার করলাম। সবার শেষে একটা ভালো রাস্তা পেলাম। রাস্তাটা খুবই ভালো, কিন্তু প্রচণ্ড ধান হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। সোজা আমরা চলে এলাম, এই রাস্তাটা পার করলাম। আবার বাম্পার পেয়ে গেলাম। এই বাম্পারগুলো দিয়ে পাশ দিয়ে পার হলাম। এক জায়গায় মোটামুটি 7টা 8টা করে বাম্পার, প্রায় 40-42টা বাম্পার গোপাল মোড় থেকে এইখান পর্যন্ত, এই ডরডির আগে পর্যন্ত। এখানে এসে বাম্পারগুলো শেষ করে পরে আমরা দেখতে পাবো ডরডির রাস্তাটা। এই যে ডরডি ঢুকে যাচ্ছি, আবার ডরডির সামনে চলে এলাম। যে রাস্তা দিয়ে আমরা ডান দিকে এখন দেখা যাচ্ছে গিয়েছিলাম, তার বাঁ দিক দিয়ে ঢুকে গেলাম। এই যে ওই রাস্তা দিয়ে আমরা সকালে গিয়েছিলাম, এখন এটা দিয়ে ফিরলাম। এসে সেই ঠিক একই জায়গায় দাঁড় করলাম। দেখা গেল আমার গাড়িতে ট্রিপ 2তে 17 কিলোমিটার হয়েছে। তাহলে বন্ধুরা বোঝা যাচ্ছে কোন রাস্তাটা কতটা। অ্যাকচুয়ালি দুটো রাস্তায় প্রায় সমান, একটা 16 কিলোমিটার, একটা 17 কিলোমিটার। ভুল করে আমরা শর্ট বলে ফেলি, দুটো কিন্তু আলাদা। এবং এটাতে অনেক বেশি পেট্রোলও খেয়েছে,
তাই বলবো চাকলতলির রাস্তাটাই আমার খুব ভালো লেগেছে। আপনারা এটাতেই যাতায়াত করতে পারেন। প্লিজ চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।